আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিবুর রহমান সোহাগ। আমি একজন ইরাক প্রবাসী। ঠিক আছে, আমি আজকে যারা বিদেশে আসতে চান তাদের জন্য কিছু কথা তুলে ধরছি। এইগুলো আসলে মানুষ টাক না খেলে টাকার মর্ম বোঝে না, এটা হলো বাস্তব কথা। তো বিষয়টা হলো, একটা মানুষ বাংলাদেশে যখনকার থাকে ওই মানুষটার হিসাব থাকে একরকম, বিদেশে আসার পরে সম্পূর্ণ হিসাব আলাদা হয়ে যায়। এর একটা কারণ আছে। যখনকার আপনি টাকাটা নিজে খরচ করবেন তখনকার বুঝবেন যে কোন জায়গায় কত গেছে। এখন আন্দাজে বাড়ি বইয়ে হিসাব করলে তো আর কোনো কাজে দাঁড়াইবে না। তো বিদেশে যারা আসতে চান তাদের জন্য ভিডিওটা বানানো। একটা মানুষ যখনকার বিদেশে আসে 6-7 লাখ টাকা এমনিতেই যায়। আর দ্বিতীয়ত কথা, নিজের ক্যাশ থাকে না বেশি, হয়তো 1-2 লাখ টাকা এরকম সামথিং থাকে। বেশিরভাগ মানুষ ঋণ করিয়া তারপর বিদেশ আসে। তো এখন আপনি আসলেন, বিদেশে আসার পরে আপনার আসলে ভবিষ্যৎটা কী? ভবিষ্যতে আপনি যদি কাজ করেন মাসে 50,000, 60,000, 70,000 টাকা বেতন পাবেন। বছরে আপনি যদি মালিক ব্যতীত বাইরে যদি কোনো জায়গা কাজ করেন তাইলে আপনার বছরে ইনকাম আছে মনে করেন যে 7 লাখ টাকা, 8 লাখ টাকা টোটাল ইনকাম। তো এখন আপনার প্রতি মাসে 70,000 টাকা অ্যাভারেজ যদি ইনকাম ধরেন, 8 লাখ টাকা আসে, মাঝে একটু বেশি আসে। সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 70,000 টাকা হলে, যদি মালিক ব্যতীত বাইরে কন্ট্রাক্টে কাজ করেন 70,000 টাকা বেতন, আর মালিকের কাজ করলে 35,000 টাকা বেতন। যাই হোক, ওইটার সাবজেক্ট একটা আলাদা। তো বাইরে যদি আপনি কন্ট্রাক্টে কাজ করেন বেশি বেতনে, বেশ ভালো। আপনার প্রতি মাসে রুম ভাড়া আছে বাংলার 5,000 টাকা, নিজের খরচ আছে 10,000 টাকা, 15,000 টাকা, এরপরে ফ্যামিলি খরচ আছে 15,000 টাকা, তাহলে গেল কত? 30,000 টাকা। এরপরে আপনার প্রতি মাসে আবার 5,000 টাকা আছে আপনার আকামা খরচ। ঠিক আছে, 5,000 না, 10,000-এর মতো আছে, কারণ 1 লাখ টাকা লাগে আকামা করতে যদি আপনি আমেলাইডি বিষয়ে থাকেন। তো 10,000 টাকা যদি মাইনাস করেন ওর থেকে, ওখানে 15,000, এখানে 15, 30 আর 10, 40,000, 70,000 দিয়ে 40,000 গেলে আপনার 30,000 টাকা থাকে। আপনার 5 লাখ টাকা যদি দিয়ে আসেন, আপনার 1 বছরে 3 লাখ টাকা আপনার সেভ হয়। তা ঈদ কোরবানি আছে, এডিতে আরও মনে করেন যে 50,000 টাকা বেশি দেয়। তা 2.5 লাখ টাকা একদম, আপনি যদি 6 লাখ টাকা দিয়ে আসেন 2 বছর লাগবে টাকাটা দিতে। তো আপনার ইনকাম কিন্তু মাসে 70,000 টাকা, তারপরেও কিন্তু আপনি 5 লাখ টাকা ঋণ ভাঙতে আপনার 2 বছর লাগতেছে। এখন বিষয়টা হচ্ছে, বিদেশের হিসাব এরকমের, যদি আপনি 1 মাস বৈশা খান তাইলে আপনার খরচ 20,000, বাড়ির খরচ 20,000, 40,000 টাকা। তো 40,000 টাকা যদি আপনার খরচ হয়, আপনার ইনকাম নাই চাইরে নাও, তা আপনার এই 40,000 টাকা ইনকাম করতে আরও 2 মাস লাগে। তাহলে আপনি যখনকার কন্ট্রাক্টে কাজ করবেন 1 বছরের ভিতরে, আপনি এরকম 2-3 মাস বসে থাকলে আপনি 7 লাখ টাকা কামাইলে এদিক দিয়ে 3 লাখ টাকা নাই। লাস্ট ফিনিশিংয়ে দেখবেন বছরের শেষ আপনার 1 লাখ টাকাও নাই, 2 লাখ টাকাও নাই। এইরকমের 1-2 লাখ টাকা হিসাব এইরকমের। বাংলাদেশে সবাই হিসাব করে যে বছরে 8 লাখ 9 লাখ টাকা ইনকাম করে, টাকাগুলো যায় কই। এখন আপনি যদি প্রবাসী হন আপনি বুঝবেন পরে টাকা কই যায়, কোথায় কই হিসাব। বিদেশে আসার পরে আপনার কেউ শিখান লাগতো না, আপনি নিজেই বুঝতে পারবেন। তো এখন যারা বিদেশে আসবেন, কারা আসবেন বিদেশে? যারা হাতের কাজ জানেন, যেইটা দেশে যেই জিনিসটা অকর্ম ওইটা বিদেশেও মনে করবেন অকর্ম, ওইটা চলে না। আপনি বিদেশে আসতে হলে আপনার মুভমেন্ট থাকতে হবে এরকমের যে আমি যেই কোনো কাজ হোক না কেন এই কাজ আমি করব, মানে আমার কাছে না নাই, এরকমের আপনার প্রতিশ্রুতি লইয়া এরপর বিদেশে আসতে হবে। তো আপনি যদি ভালো কাজ জানেন, স্বাভাবিক 20,000, 30,000 টাকা বেতন বেশি থাকে। যেই জায়গায় অ্যাভেলেবেল মানুষ 70,000, 60,000 টাকা বেতন পায়, ওখানে আপনি দেখা গেছে আরও 20,000 টাকা বেশি পাবেন। এটা আপনার দক্ষতা অনুযায়ী, তো বেশ ভালো। এখন আপনি যদি কাজ জানেন তাহলে ঠিক আছে। এইবার আসেন, নতুন যখনকার মানুষ আসে বিদেশে, নতুন আসার পরে আপনার দেখা গেছে ওই লোকটায় ভাষা বুঝে না কোনো, মানে এক পর্যায়ে ওই লোকটাকে চালাইতে হইলে আরেকটা লোক সাথে ব্যাকআপ থাকা লাগে। তো এখন আপনি নিজে যদি চলতে না পারেন 6 মাস অনেক কষ্ট হয়। এই কষ্টটা যারা করতে পারে তারা বিদেশে টিকে যায়, আর যারা কষ্টটা করতে পারে না এদের জন্য ভাই আসলে বিদেশে ভাত নাই। এটা হলো বাস্তব কথা। আপনি মানলেন আর না মানলে আমাদের কিছু করার নাই। আমি 7-8 বছর বিদেশ করি, আমি হয়তো দেখা গেছে এক জায়গায় কাজ করি না, প্রায় আমি 20টা জায়গায় কাজ করছি এ পর্যন্ত। তো 20টা জায়গায় কাজ চেঞ্জ করছি, এরও কারণ আছে। অনেক জায়গায় একা কাজ করা লাগে বিদেশির সাথে, অনেক জায়গা মনে করেন যে কাজ কাম ভালো না, অনেক জায়গা মনে করেন যে কাজ আছে ভালো, খাবার ঠিক নাই, মানে বিভিন্ন সমস্যা। তো দেখা গেছে আপনি যদি আসেন
কাজে সমস্যা হোক টুকটাক এটা থাকবে। বিদেশের বাড়ি এই রকমের নিজের তো আর আত্মীয় স্বজন তো আর থাকে না পাশে, আর নিজের তো দেশ না, নিজের যে একটা ক্ষমতা এইটাও তো থাকে না। ঠিক আছে, মানে একদম কি বলবো আর কি, মানে অসহায় একটা মানুষের মতো কাজ করা লাগে বিদেশে, এটা হলো বাস্তব। তো আপনারা যদি আসেন, আমার ভিডিও যদি আপনারা দেখেন, ডিটেলস বুঝতে পারবেন। ঠিক আছে, তো সাধারণত আপনি হিসাব করবেন আগে যে আপনি কি কাজ জানেন, আপনার দক্ষতা অনুযায়ী আপনি যদি আসেন তা আসতে পারেন। আর আগে বুঝবেন যে আপনি আসলে বিদেশে গেলে আপনার বেতন কী রকমের হবে, কয় টাকা থাকবে। ঠিক আছে, পরবর্তীতে আমি একটা ভিডিও দেব মালিকানা, যদি আপনি কাজে আসেন, মালিকানার কাজে আসলে আপনি কয় টাকা বেতন পাবেন, আপনার কি ভালো হবে। ঠিক আছে, এটা পরবর্তী ভিডিওতে আমি দেব, সবাই দেখবেন আর পেজটি ফলো করবেন। ঠিক আছে, ইউটিউবে যারা দেখবেন এটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।